ক্রিকেটে ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পাশাপাশি আরেকটা প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে, তা হলো বাংলাদেশ শ্রীলঙ্কা। 2018 নিদাহাস ট্রফি থেকে শুরু 2023 বিশ্বকাপের টাইমড আউট, এবছর বাংলাদেশে সেই ঘটনা নিয়ে পাল্টাপাল্টি উদযাপন। সেই লঙ্কানরাই এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে রয়েছে একই গ্রুপে। বেশ আগেভাগেই এই দলটা ধর্মগুরুর আশীর্বাদকে সঙ্গী করে পা রেখেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে। 1996 সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হয়েছিল শ্রীলঙ্কা। সেবার শিরোপা জিতে শ্রীলঙ্কা চলে আসে বিশ্ব ক্রিকেটের লাইমলাইটে। টি-20 বিশ্বকাপ শুরুর পর 2009 ও 2012 সালে অর্থাৎ প্রতিযোগিতাটির দ্বিতীয় ও তৃতীয় আসরে রানার আপ হয় শ্রীলঙ্কা। অবশেষে এই ফরম্যাটে তারা শেষ হাসি হাসে এই বাংলাদেশের মাঠেই। 2014 সালে ঢাকায় টি-20 বিশ্বকাপের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এক ঝাঁক তারকা খেলোয়াড় অবসরে যাওয়ায় গত 10 বছরে টি-20তে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি লঙ্কান দল। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বেই থেমে যায় তাদের দৌড়। ওয়ানিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে এবার দল সাজিয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি। দলের ব্যাটিং লাইনে আছেন পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, সামারা বিক্রমা। অলরাউন্ডারদের ভেতর টি-20 বিশ্বকাপে কার্যকরী ভূমিকা রাখতে পারেন কুশাল মেন্ডিস। চলতি বছরে দলটির হয়ে এই ফরম্যাটে 10 ইনিংসে সর্বোচ্চ 288 রান আছে তার দখলে। তবে অলরাউন্ডারদের ভেতর সবচেয়ে বড় মুখ ক্যাপ্টেন হাসারাঙ্গা। 20 ওভারের ফরম্যাটে আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন এই স্পিন অলরাউন্ডার এবং ওভারঅল অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যৌথভাবে আছেন শীর্ষে সাকিব আল হাসানের সঙ্গে। আরও আছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন সানাকা। ম্যাথিউস এবার ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন। অলরাউন্ডারদের তালিকায় আরও নাম আছে চারিত আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার। এদিকে বোলিং লাইন আপ বেশ সমৃদ্ধ শ্রীলঙ্কার। পেস বোলিংয়ে দুর্দান্ত গতিশীল মাথিসা পাথিরানা। 2024 সালে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি আলাদা টি-20 সিরিজ খেলে 5 ইনিংসে শিকার করেছেন 11 উইকেট। এছাড়াও পেসার আছেন আরও 3 জন, দুষ্মান্ত চামিরা, থুসারা এবং মাদুসাঙ্কা। লঙ্কান দলে দুনিত ওয়াল্লালাগে ও মাহিশ থিকসানা আছেন স্পিনার হিসেবে। পুরো স্কোয়াড বিবেচনা করলে দেখা যাবে অভিজ্ঞদের সাথে তারুণ্যের মিশেলে ভারসাম্য রেখেই দল গুছিয়েছে এবার একবারের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। 3রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা করবে টি-20 র্যাঙ্কিংয়ের 8-এ থাকা শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ 8ই জুন।